প্রতারণার নতুন ফাঁদ অনলাইন কবিরাজি। কথার প্রলোভনে শুধু স্বপ্নভঙ্গই হচ্ছে না, পরামর্শ মতো রাসায়নিক বিভিন্ন দ্রব্য ব্যবহারের কারণে অনেকে অসুস্থ হয়ে এখন হাসপাতালে ভর্তি। পুলিশ বলছে, সম্মানহানির ভয়ে বেশিরভাগ ভুক্তভোগী নেন না আইনের আশ্রয়। এরপরও চক্রটিকে ধরতে চেষ্টা চলছে। আরও জানাচ্ছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম। সে আমাকে বলছে কি যে পটাশ লাগবে 100 টাকা, আর হচ্ছে চিনি, এটা তুমি একটা ফ্রিজের মধ্যে নিয়ে মিক্সড করে তুমি হাতের উপর দাও। তারপরে সে বলে যে পানি দিতে। পটাশ যখন দিছি হাত তো পুরাটাই কালো হয়ে গেছে। পরে সে বলে, এই তো দেখছিস, তোকে জাদু করছে তোকে। নাটোরের অনার্স পড়ুয়া এই তরুণের বিয়ের কথা চলছে কয়েক বছর ধরেই। সব ঠিকঠাক থাকলেও শেষ সময়ে অজানা কারণে বসা হচ্ছে না বিয়ের পিঁড়িতে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়েন তিনি। প্রতারকদের কথা মতো কাজ করতে গিয়ে ঝলসে গেছে তার হাতের আঙুল। এখন চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। আমি তোর মধ্যে জিন চালান করছি, এইটা না ছাড়া তোর সমস্যা হবে, তুই কিন্তু মারা যাবি, নাক মুখ দিয়ে রক্ত উঠে, টোটাল মিলায় 25,000। একই ঘটনা পাবনার ঈশ্বরদীর আরেক গৃহবধূর। স্বামীকে বসে আনতে গিয়ে তিনিও এখন বিকলাঙ্গ হওয়ার পথে। বলল যে যদি আপনার স্বামীকে নিজের করতে পারেন চান, তাহলে আমরা উপকারী, আপনার এটা করলে আপনাদের উপকার করতে পারবো। এটা যে সঙ্গে সঙ্গে আমার জ্বলে উঠলো, তখনই আমি ওটা ফেলে দিই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের তথ্য অনুযায়ী গত কয়েক মাসে অন্তত 22 নারী চক্রটির ফাঁদে পড়ে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের কাছে রুগী আসছে পোড়া নিয়ে, অথবা 2 মাস 3 মাস 4 মাস পরে আঙ্গুলগুলো সব বাঁকা করে নিয়ে। তার মানে কি, একটা পেশেন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। নিত্য নতুন পন্থায় প্রতারণা করায় তাদের ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ। সম্মানহানির শঙ্কায় অনেক ভুক্তভোগী নেন না আইনের আশ্রয়। তবে চক্রটিকে ধরার চেষ্টা চলছে বলে জানালেন এই কর্মকর্তা। এইটার সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি যে এই সব জায়গায় এরকম ঘটনা ঘটছে। নিয়ারেস্ট থানায় গিয়ে তারা যদি অভিযোগ করে, সেই অভিযোগ সাদরে গ্রহণ করা হবে এবং যারা এর সাথে সম্পৃক্ত আছেন সেটা আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কেবল আইনের প্রয়োগ করেই প্রতারণামূলক অপরাধ নিয়ন্ত্রণ আনা সম্ভব নয় জানিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।